আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানজিলা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ইফতারের সময় কেউ বাড়িতে ছিল না, আমি আর আমার শাশুড়ি ছিলাম। দেন দুজন মিলে ইফতারি করে নিলাম বাবুদেরকে নিয়ে। মজা করে আমার জন্য ছোলাটা ভেজে নিচ্ছি। দেন আর হচ্ছে আর এখানে আছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ইরা। এই গুড়টা না আমি শুধু শুধু খাই, এটা আমার আপু পাঠাইছে, খুবই মজার। দেন আমি মশলাটাতে অনেকগুলো কাঁচামরিচ, টমেটো 3টা, আর আদা রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা এগুলো একটু দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর লবণ হলুদ এগুলোই দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ। বাস, ছোলা যখন দিব তখন একটা মশলা দিব, সেটা হচ্ছে মাংসের মশলা। দেন আমি এখন এখানে মাংসের মশলা এবং ছোলাটা অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ নাড়িয়ে তুলে নিলে আমার আচারি ছোলা ভাজা রেডি। সো এই ছোলা ভাজাটা আমার অনেক বেশি পছন্দ। রোজার দিনে যতটা পারি ভাজা পোড়া খাই না, কিন্তু তবুও ইফতারিতে ছোটোবেলা থেকে ভাজা পোড়া দিয়ে করে এই আইটেমগুলো। সো এইগুলো এখন এটা একটা অভ্যাস হয়ে গেছে, যেগুলো ছাড়া কিভাবে ইফতারি করব বুঝি না আর কি, করা হয় না। এগুলো লাগবেই, মাস্ট, খাই আর না খাই এগুলা থাকতে হবে ইফতারিতে সামনে। সো খাওয়া না খাওয়া পরের কথা। তো যার জন্য কষ্ট হলেও একটু করে রান্না বান্না করি। আর যেহেতু বেবিরা আছে, সো রান্না তো করতেই হবে, না হলে সব জায়গায় করে। আর যদি আমি বেবিদেরকে না করে দিই, ওদের মনটা খারাপ হয়ে যাবে। যার জন্য শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তবু করেছি। আর নিজের জন্য 2 গ্লাস চিয়া সিড ভিজাই রাখছি, যাতে আমি ইফতারি পরে এটা খেলে আমার শরীরটা ভালো হয়, ভালো লাগে আর কি। সত্যিও আমি ইফতারি পরে এটা খাওয়ার পর আমার শরীরটা খুবই ভালো লাগছে এখন। সো সবগুলো মিক্স করাই আছে। আর আমি এখানে অ্যাড করছি নতুন করে ভুসি আর চিনি দিয়ে আমি 2 গ্লাস মজাদার শরবত বানিয়ে নিলাম চিয়া সিডের। রমজানে আমার কাছে মনে হয় যে চিয়া সিডের এটাই বেশি হেলদি হবে। রুয়াবজা এগুলো আমার পছন্দ না, সো আমি এই জন্য এটাই খাই। এমনিতেই আমি রেগুলার সকালবেলা এটাই খেতাম, কিংবা রাতে। এখন আমি এটাকে ইফতারিতে রাখছি। দেন আমি ভোর রাতেও 1 গ্লাস করে খাই। এটা খাওয়ার কারণে আমার শরীরটা অত বেশি দুর্বল হয় না, আমার এনার্জি পাই সারাক্ষণই, কাজে বাজে সব কিছুতেই এনার্জি পাই। যেহেতু ছোটো বেবি আছে, ও আবার ও ভাত খায় না, শুধু বুকের দুধ এটাই খায়। যার কারণে আমি হেলদি খাবারগুলোই বেশি খাই, যার কারণে ওর কষ্ট না হয়, এই কারণে। সো আমি এখানে অনেকগুলো করে চিয়া সিড ভিজিয়েছি। ইফতারির পরে আমি ভাত খাবো ভাবছি পাতলা কিছু তরকারি দিয়ে, যার কারণে এখানে আমি রুই মাছ দিয়ে, ভিটের ওলকপি সেখান থেকে এনে, এবং নিজেদের পুকুরের মাছ, সব কিছু তাজা তাজা। তো আমি এটাই রান্না করলাম, আর খেতে অনেক বেশি মজার হয় এই রান্নাটা। যদিও এখন আমি খাই নাই, তো ইফতারির পরে খাবো। আগে অনেকবার রান্না করছি, তখন খেয়েছি, খুবই মজা লাগে আমার কাছে। অনেকদিন পরে আমি মোচা চিংড়ি খেতে চেয়েছিলাম, তো আজকে বাবুকে নিয়ে পারিনি পুরোটা রেডি করতে। তো দেন কালকে বাকিটা রেডি করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।